হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে আরেকটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি। আমরা শিখবো আজকে ডেটা ভ্যালিডেশনের তার নেক্সট কিছু অপশন। আগের পার্টের ভিডিওর মধ্যে যারা ডেটা ভ্যালিডেশন দেখেননি তারা গিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখুন। আগের পার্টের মধ্যে দিয়ে আমরা ডেটা ভ্যালিডেশনে এই অপশনগুলো ক্লিয়ার করেছি। এই অল অপশন হোল নাম্বার, ডেসিমাল প্লেস, লিস্ট, ডেট। আজকে থেকে শুরু করবো আমরা ডেট, টাইম, টেক্সট, লেন্থ অ্যান্ড কাস্টম। ওকে, তো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে না এমন টাইপের রিলেটেড ভিডিও, নলেজেবল ভিডিও আপনাদের কাছ থেকে মিস হয়ে যায়। ওকে, তো চলুন বেশি না কথা বলে আজকের টিউটোরিয়াল পার্টটা শুরু করা যাক। তো চলুন আমরা ভিডিওটার মধ্যে দিয়ে ফার্স্ট যে ডেটা ভ্যালিডেশনটা শিখবো তো সেটা হলো ডেট অ্যান্ড টাইম অ্যান্ড টেক্সট লেন্থ। তো এই অপশনগুলো শিখবো। আমি কিছু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এর কিভাবে কি জিনিস আমরা শিখতে চলেছি। তো সাপোজ ধরুন আপনার কাছে যে এরকম একটা কলম তৈরি করতে বলেছে যেখানের মধ্যে কি হবে যে এই কলমের মধ্যে যাতে 10 AM এর ওপরে যদি কেউ ইনসার্ট করে টাইম তখন তার ক্ষেত্রে কিন্তু সেটা নেবে না। তো ধরুন আমি এখানে দিলাম 11 AM, ঠিক আছে, 11 দিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পপআপ বক্স এরকম ভাবে আপনারা এটা ডিসপ্লে করাতে পারেন। এখানে যদি 10 নেন তাহলে অবভিয়াসলি নিয়ে নেবে। এখানে দিলাম 10 মিনিট এন্ড সেকেন্ড। ওকে, তো যা খুশি দিলেই হবে। আপনি ইভেন 9ও যদি দেন তাহলে অবভিয়াসলি, কারণ 10 এর নিচে আছে 9, তাই না, 10 এর নিচে আছে 9, তো এটা অ্যাকসেপ্ট করে নেবে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট করছে কারণ প্রেজেন্ট ডেটটা কিসের মধ্যে হচ্ছে, আমাদের লেস দ্যান 10 এর মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আচ্ছা, এছাড়া আর কিছু শিখবো। এছাড়া আর কিছু দেখুন, ধরুন আমাদের ফোন নাম্বার কটা ডিজিট হয়, বেসিক্যালি ফোন নাম্বার 10টা ডিজিটে হয়। তাহলে এটা একটা টেক্সটের লেন্থ, মানে এটা একটা নাম্বারের লেন্থ। কটা লেন্থ? 10টা লেন্থ। একটা, দুটো, তিনটে অক্ষর করে এগুলো একটা লেন্থ। তো 10টা লেন্থের বেশি যখন আমি লিখবো তখন কি হচ্ছে দেখুন। ধরুন আমি এখানের মধ্যে কোনো যে নাম্বার নিচ্ছি, র্যান্ডম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিলাম, আর একটা নিয়ে নিলাম, 11টা নিলাম। তো কি হবে, এরকম এরর মেসেজটা। তো এই কাজগুলো করতে পারবেন বা শিখতে পারবেন এই ভিডিওর মধ্যে দিয়ে। আরো কি শিখতে পারবেন, এবারে আমি টাইমটা দেখলাম, এবার ডেটটা আমি দেখবো। ডেটটার মধ্যে দিয়ে কি কি আছে, ধরুন আপনাকে বলেছে যে হায়ারিং ডেট, আপনাকে বলা হয়েছে যে হায়ারিং ডেট মানে আপনি ধরুন একটা এইচআর মানে হিউম্যান রিসোর্স, আপনাকে বলা হয়েছে এই কলমের মধ্যে শুধু আপনাকে হায়ার করতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মধ্যে, ওই জন্য দেখুন সব ডেট আছে কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। তো দেখুন আমি যদি এখানে মধ্যে লিখি 104, তাহলে কি হচ্ছে, এপ্রিলে চলে যাচ্ছে। 04 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে চলে যাচ্ছে। তো আমি যদি এপ্রিলের কোনো কিছু ডেট লিখি তখন কিন্তু এটা নেবে না। তো এইটা পসিবল ডেট ফাংশন থেকে। দেখো, ইওর এলিজিবিলিটি ডেট ফেব্রুয়ারি টু মার্চ, প্লিজ ইনসার্ট ডেট বিটুইন হায়ার ডেট। তো এই যে বিটুইন হায়ার ডেট বলা হয়েছে, ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে যে কোনো নাম্বার আপনি ইনসার্ট করলেই হবে, যে কোনো ডেট ইনসার্ট করলে হবে ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেবে। কিন্তু যদি আপনি মার্চের উপরে চলে যান, যদি ফেব্রুয়ারি, আমি কি প্রথমে এটা কিন্তু মাস লিখছি, ঠিক আছে, প্রথম ডে নয়। 4 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখানের মধ্যে দিয়ে এপ্রিল মাস 2 দিন মানে 2 তারিখ 2024, তাহলে সেই ক্ষেত্রে নেবে না। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে কিভাবে এই যে ডেট ফাংশনটা বা ডেট ডেটা ভ্যালিডেশন ইউজ করছি সেটাও শিখবো এই ভিডিওর মধ্যে। তো চলুন বেশি কথা বলে আমি শুরু করছি। ফার্স্ট যেটা আছে ডেটা ভ্যালিডেশনটা, সেটা শিখবো আমরা ডেটের মধ্যে। ওকে, তো এটা সবসময় মাথায় রাখবেন, যেই কলমটার উপরে আমরা কিন্তু ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব সেই কলমটাকে ফার্স্ট আমরা সিলেক্ট করব। তো ফার্স্ট আমি এইটুকু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, তো পুরো ডেটাটা ক্লিয়ার করলাম। ফার্স্ট আমি সেই কলমটাকে পুরোটা সিলেক্ট করলাম। দেন আমাদের নেক্সট স্টেপ কি হবে, একটু উপরে চলে এলাম, এখানে স্ক্রল ডাউন করে ডেটা ভ্যালিডেশন যাবো, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবো, ইয়েস দেবো। আচ্ছা, ফার্স্ট আমি এটাকে ডেটা ভ্যালিডেশনটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে। তো আপনারা যখন ফার্স্ট আসবেন তখন দেখবেন এনি ভ্যালু করা আছে, কারণ আপনাদের কলমের উপর কোনো ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করা নেই। তো এইটা এরকম লেখা দেখাবে এনি ভ্যালু, ঠিক আছে। তো আমি ডেটা ভ্যালিডেশন ক্লিয়ার করলাম। আপনাদের এটা করতে লাগবে না। আপনারা যখন নতুন কোনো কলমের মধ্যে, ধরুন আমার একটা নতুন কলম আছে, এই নতুন কলমের মধ্যে আমি যখন সিলেক্ট করবো তখন এই এনি ভ্যালুটাই দেখাবে, ঠিক আছে। তো আমি এটা ডেটের মধ্যে ফিক্স করতে চাইছি, তো আমি এটা ডেটের মধ্যে ফিক্স করতে চাইছি। কি ডেটের মধ্যে, দেখুন আমার চাইছি কি ফেব্রুয়ারি থেকে কিসের মধ্যে হবে, মার্চের মধ্যে ডেট লেখা যাক, যাতে এর বাইরে যাতে না যাক, ঠিক আছে। তো চলুন কলমটাকে সিলেক্ট করবো, ডেটা ভ্যালিডেশন, ডেটাই এনি ভ্যালু থেকে আমরা চলে যাবো ডেট, ঠিক আছে। আচ্ছা, ডেটের পরে নিচে কি আসছে, ডেট আছে, বিটুইন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন, এগুলো অবভিয়াসলি জানেন। বিটুইন মানে কি, যে কোনো দুটো ডেটের মধ্যে আমি নাম্বার বসাতে চাইলে তখন আমরা বিটুইন ইউজ করবো। ধরুন আপনাকে বলে যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো ডেট বসালে হবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে।
তো সেই ক্ষেত্রে আপনারা বিটুইন নেবেন। আপনারা যদি এমন বলেন যে ইকুয়াল টু টা কোথায় ইউজ করা হয়, শুধু যদি এমন বলা হয় যে শুধু জানুয়ারির ডেটাটাই দেবে, মানে যে ডেটটাই আমি বলেছি সেই ডেটটাই যাতে লেখা যায়। যেমন ধরুন আমি এখানে ডেট লিখছি 2, এখানে 2 মানে কি ফেব্রুয়ারি 2/7 মানে আজকের ডেট, ঠিক আছে 2024। তাহলে এটা যদি ওকে করে দিই তাহলে আমি এই যে সেলগুলো আছে এই সেলের মধ্যে কিন্তু এই 2/7 নাম্বারটা নেবে, এর বাইরে কিন্তু দেখুন এখানে মধ্যে ধরি আমি 0207 and 2024 তাহলে নিয়ে নেবে। এখানে যদি আমি এর বাইরে কোনো কিছু লিখি 02 আমি যদি 8 তারিখ দিই তাহলে কি হবে, তখন নেবে না, কিন্তু তখন এই এরর আসবে। ইকুয়াল মানে কি সমান, ওর উপরেও যাবে না নিচেও যাবে না। তো এটা অলরেডি আমি শিখেছিলাম, তো তবুও একবার বলে দিলাম, এখানের মধ্যে দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ডেটের ক্ষেত্রে আপনারা সবসময় কোনো কিছু ডেট টাইপের কোনো কিছু ডেটা থাকলে সেই ক্ষেত্রে আপনারা ডেট যে ডেটা ভ্যালিডেশনটা আছে এটা ইউজ করতে পারেন। বিটুইনটা তো বলেই দিলাম, বিটুইন আমি যদি স্টার্ট ডেট দিই আর এন্ড ডেট যদি দিই ফেব্রুয়ারি মার্চে দিই, যদি মানে 3 মানে মার্চ, ঠিক আছে, আগে মাস তারপরে ডেট, অ্যান্ড এই ডেটটা যদি আমি এন্ড ডেট দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমরা ফেব্রুয়ারি থেকে জানুয়ারির মার্চের মধ্যে ডেটা লিখতে পারবো। তো ধরুন আমি এখানে লিখলাম ফেব্রুয়ারির কোনো একটা ডেট 19 তারিখ রাখলাম, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে নিয়ে নেবে। যদি আমি এপ্রিল লিখি তখন কিন্তু লিখতে পারবো না, যদি আমি এপ্রিল লিখি তখন আমরা লিখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস যে আমরা কিভাবে ওই যে ডেটা ভ্যালিডেশনের মধ্যে মেসেজটা কিভাবে নিয়ে আসছিলাম, মেসেজ বক্সের মধ্যে এটা আমি অলরেডি বলেছিলাম, টাইটেলের মধ্যে যেটা ডিসপ্লে করাতে চাইছেন WRONG রং ডেট সেটাই ডিসপ্লে করবেন। প্লিজ ইনসার্ট রাইট ডেট, ঠিক আছে, ওকে করে দিলাম। তো আমি যদি এখানে রং কোনো ডেট দিই আমার ক্রাইটেরিয়া বা ডেটা ভ্যালিডেশনের মধ্যে পড়ে না, যেটা ডেটা ভ্যালিডেশনের বাইরে চলে যাচ্ছে, সেটা যদি দিই তাহলে তখন আমার রং যে ডায়লগ বক্সটা আছে সেটা ডিসপ্লে করবে। তো আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন আমি দিলাম এপ্রিলের ডেট, সেখানের মধ্যে এই যে ডেটটা এই ডেট এই যে ডিসপ্লেটা আসবে। আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন ডেট কিভাবে ইউজ করছি আমরা, ডেটা ভ্যালিডেশনের মধ্যে ডেটটা কিভাবে ইউজ করছি আমরা, ডেটা ভ্যালিডেশনের মধ্যে ডেটটার মধ্যে এর মধ্যে বিটুইন আছে, লেস দেন আছে, লেস দেন ইউজ করলে কি হবে, লেস দেন ইউজ করলে এই নাম্বারের নিচে মানে এই ডেটের নিচে যা থাকবে সব অ্যাকসেপ্ট হবে, কিন্তু এই যে নাম্বার এই যে ডেটটা দিয়েছেন এর উপরে অ্যাকসেপ্ট হবে না। গ্রেটার দেন লেস দেন এগুলো সব কনসেপ্ট বুঝেছিলাম, আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আসছি আমরা টাইমের মধ্যে কি আছে দেখে নেবো আমরা। টাইমের মধ্যে আমি কি একটা ডেটা রেখেছিলাম, এখানের মধ্যে দেখুন অফিস টাইমের মধ্যে আমরা কি দেখবো, আমি আগে ডেটাটা ক্লিয়ার করে দিই, ডেটা ক্লিয়ার করলাম, ওকে। তো আমি চাইছি যে এই যে কলমটার মধ্যে আছে এই কলমটার মধ্যে শুধু এমপ্লয়ি লিখতে পারুক 10 AM যে টাইমটা আছে ওইটাই শুধু লিখতে পারো, মানে 10 AM এর উপরে যদি কোনো এমপ্লয়ি লেখে বা কোনো কিছু ডেটা লিখতে যায় এরকম ভাবে 11 AM এরকম ভাবে যদি লিখতে যায় তখন এরকম একটা পপআপ আসে, সে যাতে না কোনো কিছু রাইট করতে পারে, মানে 10 AM এর নিচে যদি না কোনো কিছু জানো না লিখতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট কলমটাকে সিলেক্ট করব, যে কলমটার উপর আমি ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করব, ঠিক আছে, করে ডেটা ভ্যালিডেশন টাইম নিয়ে নেবো, আমরা এখানে টাইম নিয়ে নেবো। আর এখানের মধ্যে কি করব, লেস দেন বিটুইন আপনাদের বলে দিয়েছি, বিটুইন লেস দেন কি কেমন ভাবে ইউজ করবে, তো এরকম ভাবে ইউজ করতে পারেন, বিটুইন কি, লেস দেন কি, গ্রেটার দেন কি, এখানেও সেম কনসেপ্ট, ঠিক আছে। যদি বিটুইন নেন তাহলে আপনি এখানের মধ্যে টাইম দিতে পারেন যে কোনো এমপ্লয়ি যদি 6টা থেকে আসে, এখানে কিন্তু 10 টাইম, ঠিক আছে, 24 ঘন্টা, মানে আপনি 11 12 এর পরে কিন্তু আপনার 13 দিতে হয়, 14 দিতে পারে। যদি আপনি একটা দেখাচ্ছেন মানে 1 PM তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে, 13 দিতে হবে, 13, সেই ক্ষেত্রে 13 এর মধ্যে ধরুন আমি চাইছি যে 6টা থেকে 10টার মধ্যে এমপ্লয়িটা এন্ট্রি করলেই হবে মোটামুটি, তো আমি 10 AM করে দিলাম, ঠিক আছে, 10 AM, ওকে। ব্যাস, এই এম দেওয়ার দরকার নেই, ও অটোমেটিক নিয়ে নেবে, জাস্ট ওকে করে দিলাম। এখানের মধ্যে যদি আমি লিখি এখানে যদি কোনো এমপ্লয় 11টার সময় ঢুকছে সে অফিসে তাহলে সেই ক্ষেত্রে তার এন্ট্রিটা কিন্তু হবে না, ঠিক আছে, তার এন্ট্রিটা কিন্তু এখানে রং। সে যদি 6টা থেকে 9টার মধ্যে ঢোকে, ধরুন সে 9টার সময় ঢুকছে 9:45 তাহলে অবভিয়াসলি সেটা অ্যাকসেপ্ট করে না। এমন করে আপনারা যদি আপনাদের কাছে যদি এমন কোনো কোশ্চেন থাকে যেখানের মধ্যে টাইমের উপর ডিপেন্ড করে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে হয় তখন এটা আপনারা ইউজ করতে পারেন, 10 টাইম ডেটা ভ্যালিডেশন। বিটুইনটা বুঝতে পারলেন, বিটুইন কোনো মধ্যেও ইউজ করতে হলে ইউজ করতে হয়। আর লেস দেন গ্রেটার দেন আপনারা এগুলো ইউজ করতে পারেন, যদি চান আমরা লেস দেনও ইউজ করতে পারেন। লেস দেন কত, লেস দেন ধরুন আমি
10 AM করে দিতাম 10, ঠিক আছে 10 AM। এমটা না লিখলে হবে, এটা অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে 10 AM করে দিলাম। 10 যখন লিখে দেবো, লিখে দিলেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু 10 AM এর কোনো ডেট ধরবে না, ঠিক আছে। ধরুন 11 দিলাম, ক্লিয়ার। তো হচ্ছে আপনাদের টাইম যে ডেটা ভ্যালিডেশনটা আছে সেটা ক্লিয়ার হলো, ডেটা ভ্যালিডেশনটা। এবার টেক্সট লেন্থ দেখতে যাচ্ছি, ইন্টারেস্টিং জিনিস। তো চলুন, আপনার কাছে আপনাদের অফিসের স্যার বললো যে এখানের মধ্যে দিয়ে এমন একটা কলমের মধ্যে এমন একটা মানে ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করুন যেখানের মধ্যে 10টার বেশি নাম্বার নেবে না। ধরুন আমি এখানে একটা কারোর নাম্বার লিখছি, কারোর ফোন নাম্বার লিখছি, তাহলে সেই ফোন নাম্বার সবসময় তো 10টাই হয়, 10টার বেশি হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবো, ধরুন আমি অটোমেটিক লিখছি একটা হলো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। যখন 11টা নাম্বার সংখ্যা দিলাম তখন কিন্তু এই এরর ভ্যালুটা আসবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল আমি সেই কলমটাকে সিলেক্ট করব, সেম প্রসেস, কলমটাকে সিলেক্ট করব, দেন ডেটা ভ্যালিডেশন, এখান থেকে কোথায় যাব, এখান থেকে টেক্সট লেন্থে যাব। টেক্সট লেন্থ থেকে এখানেও সেম, বিটুইন আছে, লেস দেন আছে, যা খুশি ইউজ করতে পারেন। বিটুইন ইউজ করলে কি হবে, 1 থেকে 10, মানে 1 থেকে 10টা সংখ্যা একমাত্র নেবে, কিন্তু 1 থেকে 10টা সংখ্যা, সেটা টেক্সট সংখ্যা হতে পারে, সেটা নাম্বার সংখ্যা হতে পারে, যা খুশি। ধরুন আমি টেক্সট সংখ্যা নিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টেক্সটও নেবে, ঠিক আছে। যদি আমি নাম্বারও দিই তাহলে সেই ক্ষেত্রেও নেবে। নাম্বার দিচ্ছি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা হচ্ছে, তাহলে লেন্থ 10টা সবসময় নেবে, সেটা টেক্সটেরও হতে পারে, নাম্বারও হতে পারে। যদি টেক্সটের ক্ষেত্রে যদি 10টার উপরে হয়, দেখুন আমি লিখছি 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করবে না। তো আশা করি আপনারা টেক্সট লেন্থটাও বুঝতে পেরেছেন। জাস্ট যে টেক্সট লেন্থের মধ্যে আপনি ডেটা ভ্যালিডেশনটা করতে চাইছেন, দিতে চাইছেন, এটা ইউজ করে দিতে পারেন। গ্রেটার দেন, বিটুইন বা লেস দেনও ইউজ করতে পারেন। গ্রেটার দেন কি, গ্রেটার দেন মানে তার টেক্সটটা কত উপরে হতে হবে, ধরুন তার টেক্সটটা মিনিমাম 5টা সংখ্যার উপরে হতে হবে যদি গ্রেটার দেন ইউজ করেন। লেস দেন ইউজ করলে ওটা জানা আছে। লেস দেন, গ্রেটার দেন মানে কি, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল মানে কি, আমরা যখন শুধু গ্রেটার দেনটা ইউজ করব তখন কি হবে, দেখুন গ্রেটার দেনটা ইউজ করে শুধু 5 লিখলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 5-এর উপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলো কিন্তু লেখা যাবে, 5 লেখা যাবে না কিন্তু। ধরুন এখানের মধ্যে আমি 5 দিলাম, গ্রেটার দেন 5 টেক্সট লেন্থ সংখ্যা, তাহলে 5টা সংখ্যার বেশি লেখা যাবে, 5টা সংখ্যার বেশি লেখা যাবে, ঠিক আছে। তো দেখুন ভালো করে, আমি ধরুন 1 2 3 4 5টা সংখ্যা দিলাম। এটার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না, এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ গ্রেটার দেন মানে যে নাম্বারটা দিয়েছেন সেটার ওপরের নাম্বার বেশি নাম্বার নেবে। ধরুন আমি 6টা সংখ্যা লিখছি, 1 2 3 4 5 6টা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা নেবে, বুঝতে পারলেন। তো টেক্সট লেন্থের ক্ষেত্রে গ্রেটার দেন লেস দেনটা কোথায় ইউজ করা হয়, অনলি গ্রেটার দেন লেস দেন ইউজ করা হয়। আর আপনি যদি এখানে গ্রেটার দেন না নিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার 5টা সংখ্যা তো নেবে, তার সাথে 5-এর উপরে যে কটা সংখ্যা থাকবে বা 5-এর উপরে যে কটা ক্যারেক্টার থাকবে সব কটা নেবে। এখানে আমরা যদি শুধু গ্রেটার দেন ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 5টা ক্যারেক্টার নিচ্ছে, 5টা ক্যারেক্টার নিচ্ছে না, 5-এর উপরে যে ক্যারেক্টার যতগুলো ক্যারেক্টার আছে 6টা 7টা 8টা সেইগুলো নিচ্ছে, কিন্তু 5টা নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমাদের কোশ্চেন এমন থাকে যে 5টা ক্যারেক্টার নেবে এবং 5টার উপরে যা ক্যারেক্টার থাকবে সেইগুলোও নেবে, তো সেই ক্ষেত্রে আমরা গ্রেটার দেন ইউজ করতে পারি। লেস দেনও কনসেপ্ট সেম, নিচে সেই সংখ্যার নিচে এবং সেই সংখ্যা থেকে, ঠিক আছে। তো আশা করছি টেক্সট লেন্থটা আপনাদের বুঝতে পেরেছেন। আর বিটুইনটা তো এটা তো একদম সহজ, কটা থেকে কটা লেন্থের মধ্যে রাখতে চাইছেন, 1টা থেকে 10টা লেন্থের মধ্যে রাখলে লিখে দিন অ্যাজ ইট ইজ, লিখে দিয়ে জাস্ট নাম্বার টাইপ করুন, এবার অটোমেটিক্যালি 10টার বেশি নাম্বার আপনারা লিখতে পারবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10টা, দেখুন 10টা সংখ্যা নেবে, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইটা হলো ফান্ডা, কিসের ফান্ডা, টেক্সট লেন্থের ফান্ডা। আশা করছি আপনাদের ফান্ডাটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আমাদের ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেল। নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেবো কাস্টমটা কিভাবে ইউজ করবো আমরা। এই যে কাস্টমটা, যেরকম ভাবে আমি এখানের মধ্যে দেখেছিলাম যে শুধু অনলি এই ডেটগুলো দেখতে পারবো, দেখুন এখানে ফাংশন অ্যাপ্লাই করেছিলাম। কিভাবে ফাংশন, কাস্টম মিনস হলো এখানের মধ্যে যে কোনো আপনি ফাংশন ইউজ করতে পারেন। তো সেই ফাংশনটা কিভাবে ইউজ করবো, 3-4টে ফাংশন কিভাবে ইউজ করবো সেটা আমরা এক্সাম্পলের সাথে সাথে আমরা রিয়েলিস্টিকের যে কোশ্চেন গুলো থাকে সেইগুলো পিক আপ করবো। তো অবশ্যই যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, কতটা বোঝাতে পারলাম আপনাদের জানি না, তবে কমেন্ট করে দেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। তো ভাই শেয়ার করুন ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করুন এবং রেফার করুন। নতুন এই ভিডিওটা অবশ্যই আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। বাই।